তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের মধ্যে এখন একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পর্ষদ আজ বলছে যে 2 নম্বরের প্রশ্ন আসবে, 3 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের আসবে না, আবার পরের দিন বলছে না 5 নম্বরও আসবে। এই যে বিষয়টা সৃষ্টি হচ্ছে, ফলে তোমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তোমরা অমনোযোগী হয়ে পড়ছো তোমাদের পড়াশোনায়। এক্ষেত্রে দাঁড়িয়ে, এ পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের কি করণীয়? তোমাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি করতাম সেটাই বলছি তোমাদের। আমি বলবো তোমরা এখন প্রতিটা বিষয়, আমি শুধু বাংলা পড়াই বলে বাংলা নিয়ে বলছি এমনটা নয়, প্রত্যেকটা বিষয় তোমরা এখন বইটা খুঁটিয়ে পড়ো এবং তার সাথে সাথে যে কাজটা করবে সেটা হলো বিষয়গুলোকে আত্মস্থ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে বিষয়বস্তুটা কি রয়েছে। কারণ তোমাদেরকে বড় প্রশ্নই দেওয়া হবে, বড় প্রশ্নই লিখতে হবে, ফলে বিষয়টা তোমার কাছে যেন পুরোপুরি স্বচ্ছ একটা ধারণা থাকে বিষয়টা সম্পর্কে। আর যদি তোমার বিষয়টা সম্পর্কে ধারণা করতে কোনো রকম কোনো অসুবিধা হয়, তুমি তোমার সেই যে শিক্ষক আছেন, সেই বিষয়ের যিনি শিক্ষক আছেন, তিনি গৃহশিক্ষক হতে পারেন বা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হতে পারেন, যিনি আছেন তার কাছেই বিষয়টা পরিষ্কার করে নাও, জেনে নাও, বুঝে নাও। কারণ পরীক্ষা আরো একটু দেরি আছে। এই কাজটা এই পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের এখন এইটাই করণীয়। এই কাজটা যদি তোমরা এখন করো তাহলে পরবর্তীতে দেখবে 2 নম্বর আসুক, 5 নম্বর আসুক, 3 নম্বর আসুক, প্রশ্নের উত্তরটা হয়তো একটু কম বেশি হবে, ছোট বড় হবে, কিন্তু তোমাদের সেই সময় দাঁড়িয়ে প্রস্তুতি নিতে আরো সুবিধা হবে। তাই বলবো অবশ্যই সমস্ত বিষয়টার উপর নজর রাখো, যে পর্ষদ থেকে কি আপডেট আসছে না আসছে এই বিষয়গুলোর উপর অবশ্যই নজর রাখো, কিন্তু ওইগুলোকেই মূল আলোচ্য বিষয় করে ফেলো না নিজের জীবনে। নিজের জীবনে এখন পড়াশোনাটাকে গুরুত্ব দাও এবং বিষয়গুলোকে আত্মস্থ করার চেষ্টা করো। আমি বারে বারে বলছি, আমি আগেও বলেছিলাম তোমাদের যখন তৃতীয় সেমিস্টার আমি পড়িয়েছিলাম, তখনও তোমাদের বলেছিলাম এমসিকিউ এর জন্য বইটা খুঁটিয়ে পড়তে, তার ফলাফল তোমরা পেয়েছো। তাই বলবো বইটা সত্যিই খুঁটিয়ে পড়ো, বিষয়গুলোকে অনুধাবন করো। যদি বুঝতে না পারো গৃহশিক্ষকের বা কাছাকাছি থাকা যে কোনো শিক্ষকের, তোমাদের কাছের যিনি মানুষ আছেন, শিক্ষকরা আছেন, তাদের কাছে তোমরা যাও, তাদের কাছে বিষয়গুলো বুঝে নাও। কিন্তু কোনোভাবেই এই বিষয়টাকে নিয়ে মাতামাতি করে এখন পড়ার সময়টা নষ্ট করো না, এটুকুই বলার।